محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بصائره صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر النبي مصطفى إمام المرسلين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসলিমেরা মানুষের জীবনের সফলতা এবং ব্যর্থতা এই নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে সফল মানুষের যারা সফলতা অর্জন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের কাতারে শামিল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিমেরা, ঈমান এবং আমলের দিক দিয়ে পিছিয়ে থাকা যাবে না। আপনি সর্বপ্রথম এই কথাটা মনের মধ্যে গেঁথে দিবেন। যে কোনো কাজে কর্মে যে কোনো জায়গায় এই কথাটা স্মরণ করবেন। ঈমান ও আমলের দিক দিয়ে পিছিয়ে থাকা যাবে না। পিছিয়ে থাকা ব্যক্তিরা কখনো জীবনে সফলতা অর্জন করতে পারে না। যারা ঈমান ও আমলে এগিয়ে আছে, আমাদের বিশ্বাস যারা আমরা এগিয়ে আছি, আল্লাহ পাক আমাদেরকে সফল মানুষের মাঝেই আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য নাযিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পরে কোরআন শরীফ শুরু করেছেন। এই কোরআন শরীফ শুরু করার সময় সফল মানুষদের কথা বলেই কোরআন শরীফ শুরু করেছেন। সুবহানাল্লাহ। সফল কারা হবে? আমরা সবাই এই 5টি আয়াত মুখস্থ জানি। সফলতার 5 আয়াত নিয়ে আল্লাহ পাক কোরআন শুরু করেছেন। তার মানে হলো গোটা কোরআন মানুষদেরকে সফলতার দিকে আহ্বান করে এবং এই কোরআন অনুযায়ী যদি জীবন আমাদের গঠিত হয় তাহলে এই জীবন হবে সফল জীবন, ব্যর্থ জীবন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। مفلحون শব্দের অর্থ হলো সফলকামী ব্যক্তিরা। এখানে সফলতা অর্জন করেছে তাদের মূল বর্ণনা করে বলেছেন এইসব ব্যক্তিরা হচ্ছে সফল ব্যক্তি। আর আমি কোরআনুল কারীম নাযিল করেছি একমাত্র সফলতার জন্য। সুবহানাল্লাহ। সফলতা লাভ
যারা গায়েবের প্রতি ঈমান আনয়ন করে, গায়েব মানে হলো আল্লাহ এবং ফেরেশতারা, আল্লাহর যত অজানা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জীব সহ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না। এক নম্বর মাত্রা নেই। দুই নম্বর হচ্ছে যারা সালাত কায়েম করে তারা সফল। তিন নম্বর হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করে যাকাত দেয় তারাই হচ্ছে সফল। আর পরবর্তী যত কিতাব 104খানা কিতাব যা নাযিল করেছি তার প্রতি যারা পূর্ণ বিশ্বাস করে এবং আখিরাতকে যারা দৃঢ় বিশ্বাস করবে তারাই এই পৃথিবীর মধ্যে তারাই সফলতা অর্জন হয়েছে এবং তারাই সফলতা। সুবহানাল্লাহ। কার কতটুকু জমি আছে, কার কত তলাক বাড়ি আছে, কার কতটুকু পরিমাণ টাকা পয়সা রয়েছে, কার কতটুকু পরিমাণ শক্তি সামর্থ্য রয়েছে তার কোনো হিসাব নাই। বরং সফলতার জন্য ঈমান আর আমলের দিক দিয়ে যদি তার শক্তি যদি 1000 গুণ বেশি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এবং তার অবস্থান সকলের উপরে করে দিয়েছে। হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট যদি সে যদি বলে যে আমি সফল হয়ে গিয়েছি, ওনাদের ভাষায় সফলতা অর্জন করতে পারে না, কারণ সে আল্লাহকে বিশ্বাস করে না, সে ইসলামকে বিশ্বাস করে না, যার কারণে তার মাপকাঠি তার সফলতা জীবন শেষ, সে জীবনে যা করেছে সব ব্যর্থ জীবন। আপনার আমার শুকরিয়া আদায় করা প্রয়োজন, হাজার শুকরিয়া আদায় করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেছে। আমরা সফলতার যে আমলগুলি রয়েছে তা আমরা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, কুল ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। যারা আল্লাহকে যেভাবে গোষ্ঠীতে জাতি যে সমাজ আল্লাহ রাব্বুল আলামিনকে মিথ্যা প্রতিপন্ন করে, অন্যায়ের মধ্যে আছে আল্লাহ আয়াতে কারিমা আল্লাহ নিজস্ব গুণাকে যারা অস্বীকার করবে তারা লা ইউফলিহুন, তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আশ্চর্য ঘটনা হলো আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কাফির মুশরিক যারা খণ্ডন শিল্পপতি তাদেরকে নিয়ে ঈমানের দাওয়াত দিচ্ছেন। এমন সময় একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমল শিখিয়ে দেন যে আমলটা করলে জান্নাতে যাওয়ার জন্য আমার চলা জান্নাতে যাওয়ার জন্য পথটা সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অনুষ্ঠানের মধ্যে একজন প্রতিবন্ধী অন্ধ ব্যক্তি এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এত সুন্দর একটা অনুষ্ঠানে শিল্পপতিরা ধনাঢ্য ব্যক্তিরা বসে আছে, ওনারা যদি একজন প্রতিবন্ধী মুসলমান দেখতে পায় তাহলে
চাইলে তাদের মাঝে ঘৃণা সরে আসবে, তারা ঈমান আনবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তি ভাব করলেন, ভুল করে ঘোষিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোষ হয়ে উঠল। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, রাসূলুল্লাহকে জানায়া দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি প্রবঞ্চিত করলেন, আপনি মুখ ফিরিয়ে নিলেন যে আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিলেন, অন্ধ মুসলমান এসেছেন। হেদায়েতের মালিক কিন্তু আপনি না, বরং হেদায়েত আপনি শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দিবেন। যার হেদায়েত নসিব হয়েছে সেই শুধুমাত্র হেদায়েত গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। যারা পরিমাণ মুস্তাকিমকে নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়লেন, মনোযোগী হয়ে পড়লেন। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। আর যে ব্যক্তি আমাকে, আমি রবকে যিনি ভয় করে, জাহান্নামের ভয় পেয়ে আপনার দরবারে এসে আমলের কথা বলেছেন, সে যদি আপনার কাছে একটা প্রতিবন্ধী হয়ে থাকে, সে যদি আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি হয়ে থাকে, আপনার সামনে যে শিল্পপতিরা, আপনার যে অনুষ্ঠানের লোকগুলি যারাই রয়েছে, তাদের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার গুণ সম্মানিত হলে অন্ধ ব্যক্তি। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সকাল সন্ধ্যায় মহান প্রভুকে যারা ভয় পেয়ে আল্লাহকে ডাকে, জান্নাতে আসার জন্য আমল করতে থাকে, দিন রাত জীবনটা শেষ করে দিয়েছে আমল করবার জন্য, ওই ব্যক্তি যে হোক না কেন, গরিব হোক, দুঃখী হোক, অসহায় হোক, ধনী হোক, যে হোক না কেন, আপনি তাকে আপনার দরবার থেকে তাড়ায় দেওয়ার অধিকার আপনার নাই। আপনি মনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সাথে সাথে এত সাবধান হয়ে পড়লেন, যত বড় ধনী হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, এরা সবাই জাহান্নামী, এরা কোনো জান্নাতি নয়। কিন্তু একজন গরিব, সে যদি আল্লাহকে মানে, তাহলে সে জাহান্নামীদের চাইতে আরো বড় ভাগ্যবান, সে একজন জান্নাতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর দরবারে কোনো টাকা পৌঁছে না, কোনো সম্পদ পৌঁছে না, কোনো ক্ষমতা পৌঁছে না, কোনো কিছুই পৌঁছে না, কোনো দাপট অহংকার আমার কাছে আসে না। যদি তার অন্তরটা আমি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে পৃথিবীর সকল কিছুর চাইতে মর্যাদাবান। বলেন তো, কাবা শরীফের দাম বেশি না মানুষের দাম বেশি? কাবা শরীফের দাম বেশি না মুসলমানের দাম বেশি? মুসলমানের অন্তরের দাম বেশি। কাবা হওয়ার একটু মানুষের বানায় আছে, মানুষের তৈরি। যদিও আল্লাহ দেখাবো, আল্লাহ রহমত নাযিল হয়, কাবার চাইতে আমার বান্দার একটি হৃদয়, যে হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত, ওই হৃদয়টি কাবার চাইতে কেন সারা আত্মকতার চাইতে ওই ব্যক্তির দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, قال النبي صلى الله عليه وسلم أنا أول من يدخل
তবে আমার সঙ্গে ওই সকল ব্যক্তিরাই, ওই সকল মুসলমানরাই আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে যারা আমার উম্মতের মধ্যে ফুকারা, গরীব, দুঃখী, এতিম, অসহায়, মিসকিন এই লোকটা যদি আল্লাহর ভয় বেশি থাকে সবার চাইতে মর্যাদায় গরীবের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফলতা জীবনে কি চাই? আমাদের জীবনে আমরা অনেক কিছু চাই। আলিশান একটা বাড়ি চাই, যা ৫ তলা, ৬ তলা দরকার, তার ৭ তলা, ৮ তলা বানানোর জন্য চেষ্টা করব। সে যদি বিদেশে থাকে, আরব কান্ট্রিতে থাকে, তার ইচ্ছা হচ্ছে আরব দেশে আমি চাই ইউরোপ দেশে যাওয়ার জন্য। আমার কাছে যদি ব্যালেন্স ১ লক্ষ টাকা থাকে, আমি চাই এটাকে ২ লক্ষ টাকা বানানোর জন্য। আমরা চাই না ওই চাওয়ার পর্যন্ত গেলে আবারও অভাব দেখা দেয়, দেখি না। কেউ পৃথিবীর মধ্যে সফল হতে পারে না, এটা আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে আমাদেরকে সৃষ্টি করে রেখেছেন। এই পৃথিবীর সবাই অভাবী, সবাই কি একমাত্র ধনী যিনি যার অভাব নাই, যিনি কারোর প্রতি মুখাপেক্ষী নন, কারোর প্রতি তিনি হাত করতে হয় না, তিনি একমাত্র কে আল্লাহ। আর পৃথিবীর একেবারে সব মানুষ, সব মাতৃকা, শুধু মানুষ নয়, সব মাতৃকা সকলেই অসহায়। সে সব সময় এক সৃষ্টিকর্তার প্রতি মুখাপেক্ষী থাকে, তিনি বলেন কে আল্লাহ। এজন্য ভাইরা আমার আপনার সফলতা এই দুনিয়ার মধ্যে পাওয়া সম্ভব নয়। কোরআনের অসংখ্য জায়গায় কথা বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীকে ডাক দিয়ে বললেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানুষের মধ্য থেকে এক অধিকাংশ মানুষ রয়েছে যারা বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে প্রাচুর্য দান করো, দুনিয়ার অভাব দূর করো, দুনিয়ার সব কিছু আমাকে দান করো। আখিরাতের জন্য সে কিছু করলো না, আখিরাতের জন্য কি সে কিছু চাইলো না, আখিরাতে যে শান্তিতে থাকবে তার জন্য তার কোনো কল্পনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য কিঞ্চিত পরিমাণ কিছুই রেখে দেব না, কিছুদিন রাখবো। কিন্তু ভাইরা, আমরা এই দুনিয়াতে থাকবার জন্য কতই না কিছু করেছি, হাত ভাঙা পরিশ্রম আমরা করি। আপনাকে প্রতিদিন মনে রাখা দরকার, আমি দুনিয়ায় শান্তি থাকবার জন্য, শান্তিতে পরিবারকে রাখবার জন্য কতটুকু হাত ভাঙা পরিশ্রম আমি করি, আর কতটুকু আমি আখিরাতের জন্য করি। আমার জীবনের সময় কতটুকু আখিরাতের জন্য, আমার জীবনে টাকা পয়সা কতটুকু আখিরাতের জন্য, আমার জীবনের যা কিছু রয়েছে দুনিয়ার জন্য কতটুকু, আখিরাতের জন্য কতটুকু, তার হিসাব করে নেওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, যে কেউ মারা গেলেন, আমিও তো মারা যাবো, আপনিও তো মারা যাবেন। এই দুনিয়ার সাজ সজ্জা বাস্তবেই দেখে যায় যে আমার বাবা, আমার দাদা কোনো কিছু নিয়ে যেতে পারে নাই। সাদা 3 হাত, এই 3.5 হাত কাপড়টুকু ছাড়া কোনো কাপড় আর কোনো সম্পদ, তার রেখে দেওয়ার কোনো স্মৃতি সে কিন্তু নিতে পারে না এবং পারবেও না। যদি ভাগ্য থাকে তাহলে 3টা কাপড় নিতে পারবেন, আর যদি ভাগ্য না থাকে পানিতে পড়ে, পানিতে ডুবে, কেউ জানবে না, কেউ জানা ছাড়াই নিজের
একদিনই দাফন হয়ে যাবে, সে আর কিছু নিতে পারলো না। যদি ভাগ্য ভালো থাকে 3টা কাপড় নেওয়া যায়, ঠিক কি দেখো? আমার জীবনে আমি সফলতার জন্য আমি কি করলাম? আপনি ফাইনাল হিসেব করে দেখবেন, যোগ বিয়োগ করার পরে দেখবেন যে আপনার জীবনে কিছুই না আছে। বলেন তো, সব শূন্য হাতে আমাকে যেতেই হবে। তাহলে দুনিয়াকে যতই আঁকড়ে ধরতে চায়, কিন্তু দুনিয়া আমাকে রাখতে চায় না, দুনিয়া আমাকে ছাড়তে চায়, আর আমি দুনিয়াকে আঁকড়াতে চাই। পুষ্করির মধ্যে কি এক মুষ্টি পানি এভাবে ধ্বংস করে নিয়ে আসে তো পারবে? আমি চাই পানি আনার জন্য, পানি বলে যে আমাকে দেওয়া কি হবে সম্ভব। আমি চাই স্বর্ণ গয়না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে দুনিয়ায় শত শত বছর হাজার হাজার বছর বেঁচে থাকতে। আপনাকে উইরা আঙ্গুল দেখায় দুনিয়া বলে যে সব চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে তোমাকে আমার এই জমি ছেড়ে তোমাকে যেতেই হবে। এজন্য জীবনে সফলতা অর্জন করতে হলে আল্লাহর ওয়াদা হলো তোমার জীবনের সব ক্ষেত্রে, জীবনের যাই কিছু বলো সব জায়গায় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাও। আল্লাহ সন্তুষ্টি, সন্তানের সন্তুষ্টি চাইলে সন্তান খুশি হয়। আর যদি একটু বেতাল হয়ে যায় সন্তান, লাঠি নিয়ে বাপেরও কি করে? আপনার প্রিয়জনকে খুশি করবার জন্য কতটুকু আপনি পরিশ্রম করেন যে ওই প্রিয় ব্যক্তি আপনার যে কোনো সময় আবার আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার প্রিয় বন্ধুর জন্য, আপনার প্রিয় নেতার জন্য খুশি করবার জন্য আপনি আপনার জীবনটাকে ব্যয় করে শেষ করে ফেললেন, কিন্তু ওই নেতা একদিন আপনাকে বুইড়া আঙ্গুল দেখায় আপনার জীবন দশায় আপনাকে বিপদে আর মুসিবতে বলে আপনার জীবন ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলে? খুশি করতে হবে তাকে, খুশি রাখতে হবে তাকে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে যেহেতু ভালোবাসতে চায়, আল্লাহকে যেহেতু সন্তুষ্ট করতে চায়, আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। হ্যাঁ, তোর জীবন সার্থক, তোর জীবন সফল, তুই সফল হয়ে গেছিস। সুবহানাল্লাহ। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা আল্লাহকে সন্তুষ্ট চায় না, আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানে চলে, অন্য বিধানে কথা বলে, অন্য বিধানে চলে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জীবনের কোনো কিছুই আমার দরবার পর্যন্ত পৌঁছবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করব না, বরং কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে সেই লাঞ্ছিত অপমানিত ব্যক্তিদের মাঝে শামিল হয়ে যাবে। ভাইরা, অনেক কথা, তবে অপরাধীরা কখনোই সফলকামী নয়। ঈমান আমলে যারা পিছিয়ে আছেন তারা কখনো সফলতার মুখ দেখবে না, ওরা ব্যর্থ। ওরা কি ব্যর্থ? অপরাধীরা কখনো সফলতা অর্জন করতে পারে না। সফলতার জন্য একমাত্রই যে মাপকাঠি সেটা হলো আল্লাহর ভয়।
কার হয়? আল্লাহর হয়। আল্লাহ বলেন তো, জীবনে কোটি কোটি টাকা ইনকাম করলো, চাঁদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে এই সম্পদ অর্জন করেছে, যদি বলে যে আমি সফল, বলেন তো আল্লাহর দরবারে 2 পয়সার দাম কি তার আছে? দুর্নীতি টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের জনগণের টাকা খেয়ে, জনগণের টাকা দিয়ে রাষ্ট্র চলে কিনা? কথা বলছেন না, চলে না? জনগণের টাকা দিয়ে যদি জনগণ যদি উপকার না পায়, যাদের কারণে পেল না, তারা যদি বলে যে আমরা সফলতা অর্জন করে পেরেছি, আল্লাহর দরবারে জবাব দিতে হবে কিনা? জবাব দিবে কিনা? ব্যর্থ জীবন দিয়ে সেখানে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ আমি এই কথাগুলি বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, যারা আল্লাহর দরবারে তওবা করে তারাই শুধুমাত্র সফলতা অর্জন করতে পারবে। সূরা আরাফের মধ্যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছে, নিয়ামতের জন্য যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করো তাহলে তুমি সফল হতে পারবে। সূরা আনফালের মধ্যে বলা আছে যদি তুমি আল্লাহর জিকির করো তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। এভাবে সূরা জুমার মধ্যে বলা আছে যদি আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আল্লাহর জিকির করো তাহলে তুমি সফলতা অর্জন করবে। সূরা মুমিনের মধ্যে বলা আছে যার জীবনের নেক আমলের পাল্লা ভারী করে পেরেছে সেই একমাত্র সফলতা অর্জন করেছে। আর কিয়ামতের ময়দানে সূরা মুমিনের 117 নম্বর আয়াতের মধ্যে বলা আছে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবে সেই সফল, কিন্তু কাফেররা আল্লাহর দরবারে সফলতা অর্জন করতে পারবে না। আর সূরা আনফালের মধ্যে বলেছে এই দুনিয়াতেই সফলতা পেয়েই গেছে তারা, যারা 1 নাম্বার যারা নামাজের প্রতি খুবই বিনয়ী থাকে, নামাজি ব্যক্তিরা, এরপরে যারা অনর্থক কথা থেকে বিরত থাকে, যারা যাকাত দেয়, যারা লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, যারা পূর্ণ আমানতদারিতা যার মধ্যে আছে, আবার বলেছে যারা নামাজি ব্যক্তি ওরাই একমাত্র সফলতা অর্জন করেছে। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররাই সফল হয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যারা নিজেকে দ্রুত পবিত্র করে পৃথিবী থেকে যদি যাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় তারা ব্যর্থ জাতি নয়। আমরা কি ব্যর্থ হতে চাই? আমরা কি হতে চাই? আমরা সফল হতে চাই। তাহলে আজ থেকে আমাদের সব কিছু বাদ দিয়ে আল্লাহর দরবারে তওবা করে আমরা যদি ঈমান আমলের পথে এগিয়ে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দাকে পিছিয়ে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনে এগিয়ে দিবেন ইনশাআল্লাহ।